আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, গতকালকে রাত্রে রিয়াল মাদ্রিদ স্প্যানিওলের সাথে যে একটা ম্যাচ খেলেছে সেখানে কিন্তু তারা 4-1 একটা বড় জয় পেয়েছে। আর রিয়াল মাদ্রিদ কিন্তু এরকম সচরাচর খেলে না, লা লিগাতে তারা এরকম পারফরমেন্স করতে পারতেছিল না। তবে চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচটা হওয়ার পর রিয়াল মাদ্রিদ যেন তাদের নিজেদের ছন্দ খুঁজে পেয়েছে। ফাইনাল তাদের 3 ফরওয়ার্ডই কিন্তু আসলে গোলের দেখা পেয়েছে, যেখানে রদ্রিগো গোয়েস গোলের দেখা পেয়েছেন, ভিনিসিয়াস জুনিয়র একটি গোল করেছেন, একটি অ্যাসিস্ট করেছেন, কিলিয়ান এমবাপ্পে অবশ্য পেনাল্টি থেকে গোল পেয়েছেন এবং ড্যানি কারভাজাল কিন্তু গোলের দেখা পেয়েছেন। আর রিয়াল মাদ্রিদ যে একটি গোল হজম করেছে সেটি মূলত রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কর্তুয়াসের কারণেই তিনি গোলটি খেয়েছেন। থিবো কর্তুয়াস আসলে নিজের ভুলের কারণে এই গোলটা খেয়েছেন। তারপর থেকেই কিন্তু রিয়ালের ফুটবলাররা যেন আরও বেশি অ্যাটাকিং খেলতে শুরু করে, কেননা রিয়ালই কিন্তু সর্বপ্রথম গোল হজম করে। হাফ টাইমের আগ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পাচ্ছিল না। হাফ টাইম পর 54 মিনিটের মাথায় থিবো কর্তুয়াসের একটা ভুলে রিয়াল মাদ্রিদ গোল হজম করে এবং তারপর 4 মিনিট পরে কিন্তু ড্যানি কারভাজাল ওই গোল করে কিন্তু শোধ করে দেয়। এরপর 75 মিনিটের মাথায় রদ্রিগো গোয়েসকে দিয়ে গোল করিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র এবং তারপরে 78 মিনিটের মাথায় কিন্তু কিলিয়ান এমবাপ্পের অ্যাসিস্ট থেকে আরও একবার গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। এবং তারপরে কিন্তু আসলে কিলিয়ান এমবাপ্পে কিন্তু একটি পেনাল্টি পেয়েছিল 90 মিনিটের মাথায়, যেই পেনাল্টিটা পাওয়ার পর কিন্তু রিয়াল মাদ্রিদের জয়ের সংখ্যাটা আরও একটু বেড়ে যায়। এদিন দুর্দান্ত পারফরমেন্স করেছেন মোট 4 জন ফুটবলার, কিন্তু 8-এর ওপরে রেটিং তুলেছে রিয়াল মাদ্রিদের। লুকা মদ্রিচ, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, মূলত সবাই আসলে দুর্দান্ত পারফরমেন্স করেছে। সব মিলিয়ে আসলে রিয়াল মাদ্রিদ কিন্তু 73% বল নিজেদের দখলে রেখে মোট 31টি শট নিয়েছিল স্প্যানিওলের জালে। এটা অবাক করার বিষয় যে স্প্যানিওলের গোলকিপার ম্যাক্সিমাম 10টা গোল তিনি সেভ করেছেন। এর মধ্যে কিন্তু 8টি বিগ চান্স ক্রিয়েট করেছিল। সব মিলিয়ে 704টা পাস খেলেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের ফুটবলাররা গতকালকে যেরকম পারফরমেন্স করেছে, যদি সচরাচর তারা এরকম পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু রিয়ালের সামনে কোনো দলই দাঁড়াতে পারবে না, কেননা ফাইনাল থার্ডের 3 জন ফরওয়ার্ডই কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। তারা প্রতিটি ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছে। বিশেষ করে রদ্রিগো গোয়েসকে নিয়ে কোনো রকম আলোচনা সোশ্যাল মিডিয়াতে হয় না, তবে রদ্রিগোর পারফরমেন্স ছিল চোখ ধাঁধানোর মতো। আর ভিনিসিয়াস জুনিয়র গতকালকে শুরু না করলেও কিন্তু ভিনিসিয়াস জুনিয়র যখন আসলে 55 মিনিটের মাথায় তিনি মাঠে আসে না, তারপর থেকে কিন্তু রিয়ালের অ্যাটাকিং লাইন আপটা আরও বেশি শক্তিশালী হয়ে যায়। তো দর্শক, সব মিলিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদ দুর্দান্ত একটা জয় পেয়েছে এবং এই জয়টা অনেক বেশি দরকার ছিল। আর এই জয় পাওয়ার পর কিন্তু রিয়াল মাদ্রিদ কিন্তু এখন পয়েন্ট টেবিলের 2 নম্বরে চলে এসেছে। আর একটি ম্যাচ জিততে পারলে কিন্তু পয়েন্ট টেবিলের 1-এ চলে যাবে রিয়াল মাদ্রিদ, সোলোনাকে টপকে।